আজ 7ই মার্চ 2026 শনিবার। এখন প্রায় বিকেল 3:20। মা বোধহয় যায়নি কোনোদিন, না? বৌদি গেছে? বৌদি যায়নি, কিন্তু জেঠিমা যেত। জেঠিমার সঙ্গে আমি গেছি। আমি আর টুবাই ই রিক্সা চেপে চলেছি দমদম স্টেশনে। পৌঁছে গেছি দমদম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। বিকেল 3:52 কল্যাণী সীমান্ত লোকাল 1 নম্বরে এসে গেল। রেলওয়ান অ্যাপ থেকে আমরা যাতায়াতের টিকিট কেটেছি। হোটেল ছেড়ে দিয়েছে, হোটেলটা আইডিসি কলকাতার পাশে। মাল বয়স গিয়ে ভিতরে গিয়ে জিজ্ঞেস করে এসছে হোটেলে কেউ থাকে। অনেক আগেকার, তখন কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ স্টেশন। পৌঁছালাম কল্যাণী স্টেশনে। হ্যাঁ, যুদ্ধ বিরতি হয়েছে বলছে বলছে। কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন ছেড়ে গেল। 1 ঘন্টা 5 মিনিট, না 1 ঘন্টা 10 মিনিট। 4:52 উঠেছি, 5টা। বিকেল 5:07। ট্রেন এখন কল্যাণী ঘোষপাড়ায়। আমরা নামবো এখানে। আমরা ওই লেভেল ক্রসিং এর দিকে যাচ্ছি। শুধু লাইন দিয়ে, হ্যাঁ সিঙ্গেল লাইন দিয়ে যাওয়া উচিত নয়, তবুও লাইন দিয়ে যাওয়া উচিতই না। আমরা হেঁটেই যাব সতীমার মন্দিরের দিকে। হ্যাঁ, ইউনিভার্সিটি তো এখানে। কল্যাণী ইউনিভার্সিটির গেট। ইউনিভার্সিটি অফ কল্যাণী। জিলিপি আরম্ভ করবে নাকি? না ইয়ে মানে একটু পুজো দিইনি, তারপর জিলিপি। হ্যাঁ চলো। খিদেটা মানে ঠিক পাইনি আর কি। এখানে খাওয়া দাওয়ার ভালো জিনিস আছে। খেতেই হবে, নাহলে হবে না। হুকো কলকে এই মথুরাকে বিলা জিনিস। এসব ধামা নাকি? না, এগুলো ধামান, এগুলো ঝুড়ি চাপা দেওয়া। 3রা মার্চ গেছে দোল উৎসব। তার আগের দিন থেকে সতীমায়ের এই মেলা শুরু হয়, চলে প্রায় 10 দিন। আমরা এসেছি 6ষ্ঠ দিনে। দোল উৎসবে ভিড় খুব বেশি হয়। হেঁটেই আসা যায়। অনেক রকম জিনিস খাওয়া যায়। আচারের দোকান। একটু আগে পুজোটা দেখতে হবে। রান্নাঘরের নানা সরঞ্জাম। এই দেখো মোটি, দেখো কত বড় বড়। এই কড়াইগুলো ভীষণ ভালো। দাঁড়াও, ডান দিকে এই ডান দিকে যেতে আমরা ঠিকই আছি। এখান থেকে পিতলের আম পাতা কিনলাম। এই তো চলে এসছি। আমরা চলেছি পবিত্র জলাশয় হিমসাগরের দিকে। আমরা চা খাবো। আমি আর টুবাই হিমসাগরের পবিত্র জল মাথায় দিলাম।
চল। হ্যাঁ চলো। বন্ধ করো। এইটি লালন ফকিরের একটি স্ট্যাচু। দোল উৎসবের দিন সন্ধেবেলা এখানে বিরাট বাউল গানের আসর বসে। দেশের নানা জায়গা থেকে বাউল শিল্পীরা এখানে আসেন। এবার আমরা চলেছি সতীমার সাধনার স্থান ডালিমতলার দিকে। মন্দিরটা কোন দিকে? প্রায় ৩০০ বছর আগেকার ঘটনা। গুরু আউলচাঁদের শিষ্য ও শিষ্যা হন রামশরণ পাল ও তার পত্নী সরস্বতী দেবী। সরস্বতী দেবী ডালিমতলার নিচে সাধনা করে সিদ্ধিলাভ করেন। তখন ভক্তদের কাছে তিনি পরিচিত হন সতীমা নামে। আউলচাঁদের শিষ্যরা বিশ্বাস করতেন তাদের গুরু শ্রী আউলচাঁদই চৈতন্যদেবের পুনর্জন্মের রূপ। ভিড় আছে? বাবা হেভি ভিড় আছে। হ্যাঁ ও কাছাকাছি কাছাকাছি থেকে একটা জায়গা থেকে নেব। চলো আস্তে আস্তে যাই। কিনবো দাঁড়া। আমরা পৌঁছে গেলাম যে ডালিম গাছের নিচে সতীমা সাধনা করেছিলেন তার কাছে। এসছো? দাঁড়া একটা পুজো কিনি, একটা ভালো ভালো একটা বৌদি ঠিক করো। বৌদি থেকে ঠাকুমার থেকে কিনবো না, না এটা অন্য থেকে কিনবো। তুমি বলো না, বাচ্চারা বসে আছে কেন? দেখি জিজ্ঞেস করি কত করে। পুজোর ডালার মূল্য 20 টাকা থেকে 300 টাকা। পুজোর উপকরণ খই, মুরকি, বাতাসা, মোমবাতি, ফুল, ধূপ, আলতা, সিঁদুর, চেলি ও মাটির ঘোড়া সুতো সমেত ডালিম গাছে বাঁধার জন্য। পড়ে গেলে হবে। বলতে হবে, নাম বলতে হবে। হ্যাঁ নাম বলতে হবে। এই এখানে দাও। হ্যাঁ এখানে দাও। বাঁধবো নাকি? না পরে পরে, আগে পুজো দিয়ে দাও তারপরে বাঁধা। দেবিকা বোস, রাজস্বী বোস, রীনা বোস, গৌতম বোস। টুবাই ডালিমতলায় পুজো দিল। নিয়ে নাও দক্ষিণা। এবার আমি পুজো দিলাম। একদম একটুখানি দাঁড়ান, একটুখানি আমি দক্ষিণাটা দিয়ে দিই। দক্ষিণা দিলাম। আনা তো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। ও অটোমেটিক চলবে, চিন্তা নেই। হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ ঠাকুমার কাছে যাই। প্রসাদগুলি একটি প্যাকেটে ভরে দিলেন ঠাকুমা। মালসাগুলি ফেরত দিলাম। ধূপ আর মোমবাতি দিয়ে ডালিম গাছকে আরতি করলাম আমরা। আচ্ছা মনস্কামনা করে মাটির ঘোড়া ডালিম গাছে বাঁধলাম আমরা। মনস্কামনা পূর্ণ হলে ঘোড়া খুলে দিয়ে যেতে হবে। আমি দাও, ঠিক আছে তো? কারণ আমি নাচছি। আমরা এবার সতী মায়ের সমাধি মন্দিরের দিকে যাচ্ছি।
আচ্ছা এখানটা একটু দাঁড়াও, আমি ভেতরটা তুলে আনি। সতী মায়ের শয়ন ঘর, সতী মায়ের সমাধি ঘর, সতী মায়ের ছবি ও কাহিনীর বই পাওয়া যাচ্ছে এখানে। মন্দিরের ওপরে মাঝখানে সতীমা, দুপাশে বাঁকা চাঁদ ও দুলাল চাঁদ, ওপরে গুরু আউল চাঁদ। শঙ্খ ও শাঁখার দোকান, অনেকগুলো হয়ে যাচ্ছে। কটা হলো? 50 দেন না, 50 দেন। গরম জিলিপি খেলাম, তবে রসটা খুব কড়া। এই পাঁপড় কত করে গো? এবার পাঁপড় ভালো লাগলো। 50 টাকা দিলে হবে, একটা দেবে? সতী মায়ের মূর্তি 2012 সালের মার্চ মাসে স্থাপিত হয়। মেলায় মিষ্টির খোঁজে চলেছি, ভাজা মিষ্টি। ভক্তি বিলাসের পবিত্রতায়, প্রীতি ভালোবাসায়, উৎসবের এই মিলন মেলায় সবার জন্য সব সময় এসে গেছে আপনাদের সুপরিচিত মথুরা। পেয়েছি, একটা দোকান বসেছে। 50 টাকার ল্যাংচা, একটা ল্যাংচা দুজনে ভাগ করে খেলাম, সঙ্গে 10 টাকার রসগোল্লা। বাড়ির জন্যও কিনলাম। গরম বাদাম ভাজা হচ্ছে, বাড়ির জন্য কিনলো টুবাই। মেয়ে ও ছেলেদের নানা রকমের গহনা, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা আছে। সব খাবার পাওয়া যায় সচরাচর। এখন প্রায় সন্ধে 7:20। মেলায় কিন্তু বেশ ভিড়। টুবাই ধামা কিনবে, চলেছি ধামার খোঁজে। ধামা দাও দেখি একটা। কোনটা ধামা? ও ওইদিকে ধামা কই? ধামা একটা একটা ছোট একটা, ছোট বেশি বড় না। এই যে এই যে এই যে এইগুলো না, ছোট ছোট। এখানে ধামা, কুনকে, শীতলপাটি, কুলো, সাজি, বাঁশি, কাঠের পেঁচা ও কাঠের গৌরাঙ্গ ঠাকুর পাওয়া যাচ্ছে। ফ্রেশ দেখে দাও না, এটা না, ওই 250 টাকা। এখানে ধামা, কুলো বোনাও হচ্ছে। মাঝখানে নারকলের পাটিসাপটাও খেলাম, সেটা দেখানো হয়নি। এখন হেঁটে চলেছি স্টেশনের দিকে। একটা জিনিস হলো, ওই ছেলেগুলো ছবি তুলে নিতে হতো, তোরা ভিডিও তো দেখতে পাবি, তোদের মুখ দেখতে পাবি। ওটা একটা গন্ডগোল হলো।
ছবিটা তুললে ভালো হতো। রাতের কল্যাণী ঘোষপাড়া স্টেশন। চলো। এখন প্রায় 7:35। আমরা এবার স্টেশনে চা খাবো। 7:52 ট্রেনটি কল্যাণী সীমান্তের দিকে যাচ্ছে। সিঙ্গেল লাইন, মাত্র একটা স্টেশন। ট্রেনটি ফিরে আসবে 8:05-এ। এখানে সব নেমে যাবে। উঠে পড়েছি, দমদমে নামবো। সকলকে প্রণাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি ভিডিও।